মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। শাহাদাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শাহাদাত, মহান স্বাধীনতা দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধে মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছি না, আসলে স্বাধীনতা সংগ্রামের সেই মহান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে আজকে সকাল থেকে কিন্তু সাভার স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এখানে পদচারণা আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পদচারণা সবচেয়ে বেশি এখানে আমরা লক্ষ্য করেছি। বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সবচেয়ে বেশি এখানে উপস্থিতি ছিল, এবং তারপরও একে একে অন্যান্য যে দলগুলো রয়েছে, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি, এনসিপি সহ বাসদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখনো এখানে এসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন একে একে এবং শহীদদেরকে স্মরণ করছেন। শুধু রাজনৈতিক দলগুলো নয়, অন্যান্য সংগঠনগুলোও কিন্তু আমরা সামাজিক সংগঠনগুলোকে সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারছি। একটু পরপরই কিন্তু তারাও আসছেন এবং এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন। তো সবারই আসলে একটি লক্ষ্য, যে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের সে আত্মত্যাগ যেন বৃথা না যায় এবং তাদের যে আত্মত্যাগের যে মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়, সেইটি মূলত মূল লক্ষ্য। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কিন্তু সেই বিষয়টি সবচেয়ে বেশি তুলে ধরছেন। অন্যদিকে রাজনৈতিক নেতারা যারা রয়েছেন তাদেরও একটি লক্ষ্য, যে আগামী নির্বাচনের ক্ষেত্রেও এসে তারা কথা বলেছেন, সেক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ রয়েছেন বলেও উল্লেখ করেছেন। সেই সাথে যদি বলি যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও প্রত্যেকটা রাজনৈতিক দল একত্ববোধ থাকবে বলেও কিন্তু বিভিন্ন নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন। তো সবকিছু মিলে যে স্বাধীনতার সংগ্রামের বীর শহীদ যারা রয়েছেন তাদের নিয়েও এখানে যে শ্রদ্ধার যে ঢল, সেই ঢল কিন্তু একে একে এখনো চলমান রয়েছেন এবং এই ঢল বাড়ছেন বলেও আমরা আসলে লক্ষ্য করতে পারছি। তবে একটি হয়তো কিছুক্ষণ পরেই আস্তে আস্তে স্রোতটা আরো কমে যাবে, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের যারা শ্রদ্ধা নিবেদন করতে এসছেন তারা একে একে এখন চলে যাচ্ছেন এবং শ্রদ্ধা নিবেদন করে। সেই সাথে অন্যান্য সামাজিক সংগঠন এবং যে তাদের ব্যক্তি পরিবার কেন্দ্রিক আমরা দেখেছি শিশু সন্তানকে নিয়েও এসছেন, তারা কিন্তু এখন আসছেন এবং একে একে শ্রদ্ধা জানাচ্ছেন। তো সবকিছু মিলে এই ছিল সাভার থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।